এটি রাতের বেলার ছবি। একটি ঝুড়িতে পল্টু আর বিট্টু, অন্য ঝুড়িতে নাট এবং বিড়ালের বাচ্চা জুলি। খুব সুন্দর লাগছে এটি দেখতে। রাতের বেলা একে অপরকে এর গায়েও ওর গায়েও এইভাবে এরা ঘুমিয়ে থাকে। এখন জুলিও কুকুরদের সাথেই থাকে। নাট এদিকে জুলিকে চুলকে দিচ্ছে, মানে যেটা কুকুরের বাচ্চাদের স্বভাব, চুলকানো। হয়তো এরা বিড়ালের বাচ্চাকে কুকুরের বাচ্চাই ভাবছে। একে অপরের গায়ে মুখ লাগিয়ে শুয়ে আছে। দেখি এদের পূর্ণাঙ্গ ঘুম কখন আসে। নড়াচড়া, চুলকানো, একটু মারপিট, গজরানো ইত্যাদি হবে। তারপরে ধীরে ধীরে এদিকে বিট্টু আবার রেগে গেছে দেখছি। পল্টু নিজের ঝুড়ি রেখে অপরের ঝুড়ি, মানে যে ঝুড়িতে নাট এবং জুলি আছে, সেই ঝুড়িতে গিয়ে শুয়ে পড়ল জুলির ঘাড়ের উপরে। এতে জুলির কষ্ট হবে, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। জুলি উপরে আসার চেষ্টা করছে, কারণ এই কুকুরদের ভার সামলানোর পক্ষে সম্ভব না, কিন্তু ঝুড়িও ছাড়বে না। একই ঝুড়িতে গাদাগাদি করে সকলকে শুতে হবে, এটাই হচ্ছে এদের নিয়ম। এখন অপর ঝুড়িতে বিট্টু একা পড়ে গেছে। সে এই ঝুড়িতে আসে কিনা সেটাই এখন দেখার। দেখতে থাকি এদের বিভিন্ন রকম কর্মকাণ্ড। বিট্টু এদিকে চেটে দিচ্ছে পল্টুকে। আসলে মনে হচ্ছে সরু লাইন করছে এই ঝুড়িতে আসার জন্য। ধীরে ধীরে সে চেষ্টাই চালাচ্ছে। কিন্তু এদিকে জুলির এই ঝুড়িতে থাকার খুব অসুবিধা হচ্ছে, থাকতে পারছে না, কিন্তু ঝুড়িও ছাড়বে না সে। কেন? শীতে এক জায়গায় শুলে একে অপরের তাপ নিয়ে শীতটা কম লাগে, এই জন্য গাদাগাদি করে শুচ্ছে। এলো অবস্থায় থাকতে থাকতে এক সময় ওরা নিশ্চিত ঘুমিয়ে পড়বে। এদিকে ওদের মা শিরো আসলো পরীক্ষা করতে। একে অপরকে দেখলো, শোয়ার সুযোগ নেই এখানে, তাই সে আবার চলে গেল। আমরা বিট্টু আবার এই ঝুড়িতে আসবে আসবে করছে, এসে পড়েছে প্রায়। এসে পড়েছে। দেখো কি অবস্থা, সকলের ঘাড়ে উঠে চেপে বসে আছে বিট্টু। আশা করি আর কিছুক্ষণ পর
এরা সকলেই ঘুমিয়ে পড়বে।